নমস্কার বন্ধুরা, অ্যাডেনিয়াম হাব অ্যান্ড প্ল্যান্ট নার্সারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, শীতের শুরুতে অ্যাডেনিয়াম বেশিরভাগ পাতা সব ঝরিয়ে দিয়েছে। কিছু কিছু গাছে এখনও ফুল ফুটছে, কিন্তু সেই পরিমাণ না। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আমি এই মাটিতে জল দিব, তাই কিছুটা খুঁড়ে নেব। খাবার দেওয়া ছিল, উপরে আস্তরণ পড়ে আছে, আমি একটু একটু করে খুঁড়ে নেব। আপনারা চাইলে নাও খুঁড়তে পারেন, যেভাবে দেখাচ্ছি একটু খুঁড়ে নেবেন। আপনারা চাইলে নাও খুঁড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আমি দিচ্ছি যাতে গাছের গোড়ায় ভালো করে জল ঢুকে চলে যায়, কারণ শীতে আমরা বেশি জল দিব না গাছে। গাছ এখন ডরমেন্সি পিরিয়ডে ঢুকে গেছে, পাতা ঝরাবে, ফুল আসবে না, এখনও নিজেকে এভাবেই রাখবে, কোনো অসুবিধা নাই, কোনো ভয়ের কিছু নাই যে গাছে পাতা ঝরে যাচ্ছে, কোনো প্রবলেম হলো নাকি। অনেক সময় গাছের গোড়া নরম হয়ে যেতে পারে, এখন কোনো ব্যাপার না। মাটি যদি সবসময় ঠিক থাকে তাহলে কোনো ভয়ের কিছু নাই। এখন একটা ডরমেন্সি পিরিয়ডে এগুলো স্বাভাবিক, পাতা ঝরে যাওয়া, গাছের গোড়া নরম হয়ে যাওয়া। আমার যেসব গাছে দরকার ছিল সেই সব গাছে মোটামুটি খুঁড়া কমপ্লিট। গোড়াটা গাছে জল দেব। কোনো ভয়ের কিছু নয়, আপনারা যেমন পরিমাণে জল দেন ওরকমই দেবেন। শুধু জল দেওয়া একদিন থেকে আর একদিনে জল দেওয়ার গ্যাপিংটা কমিয়ে দেবেন। কোনো ভয় নাই, গাছের কোনো ক্ষতি হবে না। শীতে যে গরমের সময় যেটা একদিন পর পর জল দেওয়া হতো, সেটা এখন কমিয়ে দিবেন, 4-5 দিনে একবার দিবেন, তাহলে গাছের জন্য এখন যথেষ্ট। কারণ গাছ এখন অ্যাক্টিভ থাকবে না, বা গাছের গোড়াটা যখন কডেক্সটা যখন নরম হয়ে যাবে তখন গাছে জল দিবেন, কোনো ভয় নাই, এতে গাছ মরবে না। গাছ এখন জল কম নেবে, আপনার এখানে ভয় পাওয়ার কিছু নেই। সব গাছে জল দিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার গাছে জল দেওয়া কমপ্লিট। এরপরে ভিডিওতে দেখবেন গাছে শীতের শুরুতে কীভাবে ফাঙ্গিসাইডে দিব, কারণ একবার দিয়ে দেওয়া ভালো, কারণ সারা শীতে গাছে কোনো খাবার দেওয়া হবে না। গাছের রোগ এই শীতের সময় গাছের রোগ পোকার আক্রমণটা বেশি হয়, ওই জন্য কোন পোকা রোগ হলে কি পরিচর্যা হবে সব আপনার ডিটেলসে ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।